তো আপনারা সবাই শিলচর ডেইলি নিউজ চ্যানেলে সবার প্রথমে ওয়েলকাম। তো আজকের ভিডিওতে আমি আজকে যেটা এক্সাম হয়েছে 30 মার্চ 2025 যেটা ডিএমই গ্রেড 3 নন টেকনিক্যালের যেটা এক্সাম হয়েছে, ঠিক আছে। এই এক্সামের আমি আপনার সাথে কাট অফ মানে আপনারা লগে কাট অফটা শেয়ার করবো, কাট অফ কত যাইতে পারে এক্সপেক্টেড, আর আমি আনসার কিটা শেয়ার করবো, ঠিক আছে। টোটাল 50টা কোয়েশ্চেন আসলো, একটা কোয়েশ্চেন 2 মার্ক করিয়া আসলো, তো 50টা কোয়েশ্চেনে 100 মার্ক, ঠিক আছে। আর টোটাল আপনারা 1.5 ঘন্টা টাইম দেওয়া হয়েছে এক্সামের লাগে। তো আপনারা যারা যারা এক্সাম দিছইন তারা ভিডিওটা লাস্ট অব্দি দেখুন, ঠিক আছে। আর আপনারা কত স্কোর হয়, আপনারা কত স্কোর করতে পারছেন এক্সামও, আপনারা এটা কমেন্ট করবা। আমার স্কোর অত ভালো হয়েছে না, আমার স্কোরও কত হয়েছে আপনারা জানতে পারবা, ঠিক আছে। আমি অত স্কোর করিয়ে আইছি। আর যেহেতু আমার কাস্ট জেনারেল, সো এক্সাম তো ক্লিয়ার হইতো নাই, আর কাট অফ কত যাইব জেনারেলর এটাও আমি কইয়া দিমু, ঠিক আছে। তো প্লিজ আপনারা লাস্ট অব্দি ভিডিওটা দেখুন, আর যদি আপনারা কারো কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট করুন। আর প্লিজ এই ভিডিওটা আপনারা যারা যারা ফ্যামিলি মেম্বারে ডিএমইর এক্সাম দিছে তার সাথে এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন, ঠিক আছে। তো আমার স্কোর এমন একটা ভালো হয়েছে না, মোটামুটি আমি 39-40টা কারেক্ট করছি, আর মোটামুটি 10-11টা কোয়েশ্চেন রং হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে প্রথম আমার যেটা আনসার শিট আসলো, এটা আসলো এর আনসার যেটা কোয়েশ্চেন যেটা বুকলেট আসলো এটা এ আসলো, ঠিক আছে। তো আপনারা যারা যারা এ আছে তারা তারা মিলাইতে সুবিধা হইব, আর বিসি তারাও আপনারা মিলাইতে পারবো, কোনো অসুবিধা নাই। বেশি কোয়েশ্চেন আসলো না, 50টা কোয়েশ্চেন আসলো, সো এটা ইজিলি আপনারা মিলাইতে পারবা, ঠিক আছে। তো আজকের কোয়েশ্চেনের যেটা এ সেটের যেটা প্রথম কোয়েশ্চেন আছে, এটা কোয়েশ্চেনটা আছে হোয়াট ইজ এ ব্ল্যাক হোল ইন অ্যাস্ট্রোনমি, ঠিক আছে। তো এটার কারেক্ট আনসার আসলো অপশন বি, এ কসমিক বডি অফ এক্সট্রিমলি ইন্টেন্স গ্রেভিটি ফ্রম হুইচ নাথিং নট ইভেন লাইট ক্যান এস্কেপ, ঠিক আছে। তারপরে সেকেন্ড যেটা কোয়েশ্চেন আসলো, এটা আসলো দ্য আর্থ রোটেটস অ্যারাউন্ড ইটস অ্যাক্সিস ফ্রম, এটার কারেক্ট আনসার আসলো ওয়েস্ট টু ইস্ট, ঠিক আছে। আমি পুরো ডিটেলসে আমি এক্সপ্লেন করতাম না, জাস্ট আমি কোয়েশ্চেন আর আনসারটা হয়ে হয়ে যাবো, আপনারা মিলাই লিবা, ঠিক আছে। আর আমার এখানে কতটা কারেক্ট হয়েছে কতটা রং হয়েছে আপনারা দেখতে পারবা, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আপনারা যেগুলা স্কোর করে আইসুন, যে আপনারা কোন কাস্ট থেকে কত স্কোর করছেন, এটা আপনারা কাস্ট আর স্কোরটা প্লিজ আপনারা এটা কনফার্ম করবা, ঠিক আছে। যে জেনারেল কাস্ট অত স্কোর করিয়ে আইসুন, আপনারা এসসি কাস্ট অত স্কোর, ওবিসি কাস্ট অত মার্ক করিয়ে আইসুন, ঠিক আছে। এটা আপনারা প্লিজ একটু মেনশন করবা। তো থার্ড কোয়েশ্চেন হইল গিয়া দ্য অঙ্গামি ট্রাইব ইজ ডোমিসাইল অফ হুইচ ইন্ডিয়ান স্টেট, এটার কারেক্ট আনসার হইল গিয়া সিক্কিম, ঠিক আছে। 4 নম্বর যেটা কোয়েশ্চেন আসলো, এটা আসলো অন দ্য ব্যাঙ্ক অফ হুইচ রিভার দ্য গ্রিক এম্পারার আলেকজান্ডার দ্য গ্রেট ফট উইথ কিং পোরাস, ঠিক আছে। এটার কারেক্ট আনসার আসলো ঝেলাম, ঠিক আছে, অপশন এটা। আর 5 নম্বর কোয়েশ্চেন আসলো হুইচ অফ দ্য ফলোয়িং প্লেস ওয়াজ নট রিটেন বাই কালিদাস, এটার কারেক্ট আনসার আসলো অপশন সিটা, ঠিক আছে। তারপরে যেটা 6 নম্বর কোয়েশ্চেন আসলো, এটা আসলো ডিউরিং হুজ রুল ওয়াজ দ্য গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বিল্ট, এটার কারেক্ট আনসার আসলো অপশন এ শেরশাহ। তারপরে 7 নম্বর যেটা কোয়েশ্চেন আসলো, এটা আসলো হোয়ার ওয়াজ দ্য হেড অফিস অফ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি অর আজাদ হিন্দ ফৌজ লোকেটেড, এটার কারেক্ট আনসার আসলো অপশন সি রঙ্গৌন, ঠিক আছে। তারপরে 8 নম্বর যেটা কোয়েশ্চেন আসলো, এটা আসলো হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল নেম অফ স্বামী বিবেকানন্দ, এটা কারেক্ট আনসার আসলো অপশন বি নরেন্দ্রনাথ দত্ত, ঠিক আছে। তারপরে 9 নম্বর কোয়েশ্চেন আসলো ডান্ডি মার্চ ওয়াজ লিড বাই, এটা আসলো মহাত্মা গান্ধী, ঠিক আছে। তারপরে 10 নম্বর কোয়েশ্চেন আসলো জিকে এর প্রশ্নর হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ক্লাসিক্যাল ড্যান্স অফ অন্ধ্রপ্রদেশ, এটা হইল গিয়া কুচিপুড়ি, ঠিক আছে। তো জিকের মধ্যে আমার মোটামুটি টোটাল 4টা ভুল হয়ে গেছে, আপনারা কটা ভুল হয়েছে এটাও কইবা। তারপরে 11 নম্বর আছে হু এমং দ্য ফলোয়িং ইজ নোন এজ দ্য ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটা হইল গিয়া ডক্টর বি.আর. আম্বেদকর, ঠিক আছে। 12 নম্বর কোয়েশ্চেন হইল গিয়া দ্য চিফ জাস্টিস অফ এ হাইকোর্ট ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। 13 নম্বর কোয়েশ্চেনটা হইল গিয়া হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইন্ডিজিনিয়াসলি বিল্ট লাইট কম্ব্যাট এয়ারক্রাফট অফ ইন্ডিয়া, এটা হইল গিয়া তেজাস, ঠিক আছে। 14 নম্বর কোয়েশ্চেনটা হইল হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ডিআরডিও, তো এটার কারেক্ট আনসার হইল অপশন সি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। তারপরে 15 নম্বর কোয়েশ্চেন আসলো হুইচ ওয়াজ দ্য ফার্স্ট আর্টিফিশিয়াল স্যাটেলাইট টু বি সেন্ট টু দ্য স্পেস বাই এনি কান্ট্রি, এটা হইল গিয়া স্পুতনিক 1, ঠিক আছে। তারপরে 60 নম্বর যেটা কোয়েশ্চেন, এটা হইল গিয়া হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু স্কেল মাউন্ট এভারেস্ট, এটা হইল গিয়া বাচেন্দ্রী পাল। তারপরে 70 নম্বর কোয়েশ্চেন হোয়েন ইজ দ্য ওয়ার্ল্ড এইডস ডে অবজার্ভ, এটা 1 ডিসেম্বর হইব কারেক্ট আনসার, ঠিক আছে। 80 নম্বর হইল গিয়া দ্য ফ্রেঞ্চ ওপেন ইজ দ্য টুর্নামেন্ট প্লেড ফর
হুইচ অফ দ্য ফলোয়িং স্পোর্টস, এটা হইলো কারেক্ট আনসার লন টেনিস, বাট আমি একবার ভাবিয়া উবিয়া মানে কনফিউজ হইয়া আমি ব্যাডমিন্টন দিলাইছি, তো এটা আমার রং হয়ে গেছে। ঠিক আছে, জানা কোয়েশ্চেন ভুল হয়ে গেছে। এরকম আপনার সাথে হইব, এটা কোনো মানে কমন জিনিস এটা। 19 নম্বর কোয়েশ্চেন ইজি কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ পাকিস্তান, ইসলামাবাদ এটার আনসার। তারপরে 20 নম্বর কোয়েশ্চেন হইল গিয়া হোয়াট ইজ দ্য অফিসিয়াল কারেন্সি অফ জাপান, এটা হলো ইয়েন। ঠিক আছে, মানে বি নম্বরটা অপশন কারেক্ট। 21 নম্বর কোয়েশ্চেন হইল গিয়া সায়েন্সের কোয়েশ্চেন, দ্য প্রসেস অফ কনভার্সন অফ সুগার টু অ্যালকোহল বাই দ্য মাইক্রো অর্গানিজম ইস্ট ইজ কল্ড, এটা হইল গিয়া ফার্মেন্টেশন। ঠিক আছে, মানে অপশন সিটা কারেক্ট। তারপরে 22 নম্বর কোয়েশ্চেন হইল গিয়া হোয়াট ডাজ অকার বডি প্রডিউস টু ফাইট দ্য ইনভেডার হোয়েন এ ডিজিজ কজিং মাইক্রোব এন্টার্স আওয়ার বডি, এটা হইব অ্যান্টিবডি। ঠিক আছে, মানে বি নম্বরটা হইব কারেক্ট। 23 নম্বর কোয়েশ্চেন হইল গিয়া মাইক্রোবায়াল ডিজিজ দ্যাট ক্যান স্প্রেড ফ্রম অ্যান ইনফেক্টেড পার্সন টু এ হেলদি পার্সন থ্রু এয়ার, ওয়াটার, ফুড অর ফিজিক্যাল কন্ট্যাক্ট আর কল্ড, এটা হইব গিয়া কমিউনিকেবল ডিজিজ। ঠিক আছে, তারপর 24 নম্বর কোয়েশ্চেন হুইচ অফ দ্য ফলোয়িং ম্যাটেরিয়াল ইজ নন বায়োডিগ্রেডেবল, এটা হইব আনসার অপশন ডি প্লাস্টিক ব্যাগস। 25 number question, the property of metal by which they can be eaten into thin sheet is called, এটা হইব কারেক্ট আনসার হইব malleability। ঠিক আছে, এখন 26 নম্বর কোয়েশ্চেন কিতা আছে, দ্য গ্রিন কালার্ড প্লাস্টিডস প্রেজেন্ট ইন লিভস অফ প্ল্যান্ট ইজ কল্ড, এটার কারেক্ট আনসার হইব ক্লোরোপ্লাস্ট, মানে অপশন বিটা কারেক্ট হইব সি না। 27 যেটা আছে ফেলোপিয়ান টিউবস আর দ্য পার্ট অফ হুইচ অফ দ্য ফলোয়িং, এটা হইব ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ঠিক আছে, 28 নম্বর কোয়েশ্চেন আছে when two or more reactant react with each other to form a single product it is called combination reaction। ঠিক আছে, মানে কেমিস্ট্রি এটা কোয়েশ্চেন আসলো। তারপর 29 নম্বর কোয়েশ্চেন হলো কার্বন কম্পাউন্ড হ্যাভিং ডাবল আর ট্রিপল বন্ডস বিটুইন দ্য কার্বন অ্যাটম আর নোন এজ আনস্যাচুরেটেড কার্বন কম্পাউন্ডস, অপশন বিটা কারেক্ট হইব। ঠিক আছে, এটাও কেমিস্ট্রির একটা কোয়েশ্চেন। তারপরে 30 নম্বর যেটা কোয়েশ্চেন, এটা হইলো ওয়েস্ট প্রোডাক্টস produced by our body during metabolism and carried by blood are excreted through, এটা হইব দ্য কিডনিস। ঠিক আছে, মানে অপশন এটা কারেক্ট। 31 নম্বর কোয়েশ্চেন, এটা ইংলিশের কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য পাস্ট টেন্স অফ স্পিক, মানে এটা তো মিডল স্কুল গ্রামারের একটা কোয়েশ্চেন, স্পোক এটার আনসার। ঠিক আছে, সবই জানেন আপনারা। তারপরে যেটা 32 নম্বর কোয়েশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট প্রোনাউন, এটা হলো দ্য প্রেজেন্টস আর ফর ইউ অ্যান্ড মি আর আই। ঠিক আছে, তো এখানে দুইটা মানে পয়েন্ট লইয়া একটু মানে কনফিউজ আমি হইলাম, মি না আই। আমার যতটুকু লাগে এটা মি হইতে লাগে, বহুত মানুষের কর যেটা আই হইব। তো আপনারা কিতা লাগে, আপনারা কিতা দিয়েছেন ওটাও জানাইবা প্লিজ। ঠিক আছে, 33 নম্বর যেটা কোয়েশ্চেন, এটা হইল গিয়া ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট প্রিপোজিশন, শি স্যাট ড্যাশ দ্য ফায়ার অ্যান্ড টোল মি এ টেবল। ঠিক আছে, এটা হইব কারেক্ট আনসার হইব বাই। ঠিক আছে, তারপরে 34 নম্বর যেটা কোয়েশ্চেন আছে, এ পার্সন হু ইটস হিউম্যান ফ্ল্যাশ ইজ কল্ড, এটা হইব ক্যানিবেল। তারপরে 35 নম্বর যেটা কোয়েশ্চেন, এটা হলো কমপ্লিট দ্য প্রভার্ব উইথ দ্য কারেক্ট ওয়ার্ড গিভেন বিলো, বেটার লেট দেন নেভার। ঠিক আছে, 36 নম্বর কোয়েশ্চেন কি আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট, এ বুকেট অফ ফ্লাওয়ার্স হইব সি নম্বরটা কারেক্ট হইব। তারপরে 37 নম্বর কোয়েশ্চেন কিতা আছে, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ফ্যাটার্নিটি, ফ্যাটার্নিটির যেটা মানে কারেক্ট আনসার হইব অপশন এ ব্রাদারহুড। ঠিক আছে, ফ্রেন্ডশিপটা হইব বাট অতটা মানে মিনিংফুল হইতো না ফ্রেন্ডশিপটা, ব্রাদারহুডটা বেশি মিনিংফুল হইব। ঠিক আছে, 38 নম্বর কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য অপোজিট জেন্ডার অফ উইডো, এটা হইব উইডো আর। ঠিক আছে, ডি নম্বরটা। 39 নম্বর যেটা কোয়েশ্চেন আছে, হোয়াট ইজ দ্য সুপারলেটিভ অফ মডার্ন, এটা হইব মোস্ট মডার্ন। ঠিক আছে, মানে অপশন বিটা কারেক্ট হইব। তারপরে আপনার 40 নম্বর যেটা কোয়েশ্চেন আছে, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ বেস্ট, এটা হইব ওস্ট। ঠিক আছে, সি নম্বরটা কারেক্ট হইব। তারপরে ম্যাথসে যেটা প্রথমে যেটা সিম্পলিফাই দিছে, সিম্পলিফাই -3/4 ইন্টু 2/3, এটা ব্র্যাকেটে আছে প্লাস মাইনাস অফ 5/6, তো এটার কারেক্ট আনসার হইব 41 এর বি, 1/8 হইব কারেক্ট আনসার। ঠিক আছে, 42 যেটা আছে কোয়েশ্চেন, ইফ 21y5 ইজ এ মাল্টিপ্লাই অফ 9 হোয়ার y ইজ এ ডিজিট, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ y, মানে ওয়াইয়ের জায়গায় কোন জিনিসটা বইলে এটারে 9 দিয়া পুরো ডিভিজিবল যাইব গিয়া। ঠিক আছে, তো ওয়াইয়ের জায়গায় যদি আমরা 1 বই, তো এটা 9 দিয়া এই নাম্বারটা পুরো ডিভিজিবল যাইব গিয়া, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আপনারা কিতা হইছে ম্যাথসর সেকশন ওইটাও জানাইবা। ঠিক আছে, 43 নম্বর যেটা কোয়েশ্চেন আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য লেটার ইন দ্য ফলোয়িং, তো এটা কারেক্ট আনসার হইব অপশন ডি, এর ভ্যালু 7, বির ভ্যালু 6। ঠিক আছে, 44 নম্বর যেটা কোয়েশ্চেন আছে, ডিভাইড জেড অফ 5z² - 80 বাই 5z ইন্টু জেড প্লাস 4। ঠিক আছে, তো এটা যেটা কারেক্ট আনসার এটা হইব সি, z - 4। ঠিক আছে, 45 নম্বর যেটা কোয়েশ্চেন আছে, ইফ দ্য
weight of 12 sheet of thick paper is 40 grams, how many sheet of the same paper would weight মানে 2.5 কেজি হইব, ঠিক আছে। তো এটা 750 যদি মানে হয় পেপার শিট হয়, ঠিক আছে। এটা কারেক্ট আনসার হইব অপশন বি 750। তারপরে 46 নম্বর কোয়েশ্চেন কি আছে, হোয়াট আর দ্য রুট অফ দ্য ইকুয়েশন 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 = 0, তো এটার কারেক্ট আনসার হইব অপশন এ 1 and 3/2, ঠিক আছে। 47 নম্বর কোয়েশ্চেন আছে, দ্য 10th টার্ম অফ দ্য অ্যারিথমেটিক প্রোগ্রেশন 2 7 12 ইজ, তারপরে এটা সিরিয়ালি যদি যাই আমরা 10 নম্বর টার্ম আমরা বাড়িব 47, ঠিক আছে। অপশন সিটা কারেক্ট হইব। তারপরে 48 নম্বর কোয়েশ্চেন কি আছে, এ গার্ল অফ হাইট 90 সেন্টিমিটার ইজ ওয়াকিং অ্যাওয়ে from the base of a lamppost at a speed of 1.2 meter per second. If the lamp is 3.6 meter above the ground, what will be the length of her shadow after 4 seconds? তো এটা কারেক্ট আনসার 1.2 মিটার, ঠিক আছে, মানে অপশন বি। তারপরে এখানে কইছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ 1/3⁻², ঠিক আছে। তো এটার কারেক্ট আনসার অপশন বি 9। 50 নম্বর কোয়েশ্চেন কি আছে, ফাইন্ড দ্য হাইট অফ এ কিউবয়েড হুজ ভলিউম ইজ 275 সেন্টিমিটার কিউব অ্যান্ড বেস এরিয়া ইজ 25 সেন্টিমিটার স্কোয়ার, তো এটা কারেক্ট আনসার অপশন সি 11 সেন্টিমিটার, ঠিক আছে। তো এটা আসলো টোটাল কোয়েশ্চেন 50টা, যেটা টোটাল মার্ক আসলো 100, যেটা টাইম দেওয়া হয়েছিল 1.5 ঘন্টা, ঠিক আছে। তো কোয়েশ্চেন পেপার অত মানে হার্ড আসিল না, একটা মডারেট লেভেলের, একটা ইজি টু মডারেট, ঠিক আছে। ইজি কোয়েশ্চেন আসলো 50% মডারেট আসলো। সবটি আমি ইজি হইতাম না, কারণ সবটি তো নিজেও অ্যাটেম্প করছি না, আর সবে আপনার অ্যাটেম্প করতে নর্মালি যারা কম পড়িয়া গেছে তারা পারতেও না অ্যাটেম্প করতে, ঠিক আছে। তো আজকের এক্সামের যেটা কাট অফ অনেকে কর যে 50/50 করিয়াই গেছে স্কোর, ঠিক আছে। তো 50/50 হইতো না, কাটিয়া উঠিয়া 48টা কারেক্ট হইতে পারে। তো 48টা যদি কারেক্ট হয় অ্যাপ্রক্স গিয়া 96%, মানে 96 গিয়া হারাওয়ার মার্ক, ঠিক আছে, জেনারেল কাস্টর। তো যারা 96 পাইব তারা তো অবভিয়াসলি জেনারেল কাস্ট থাকিয়া কাট অফটা ক্লিয়ার করবো। আর যারা আপনারা 94-96 পাইছেন আপনারা মোটামুটি সেফ স্কোরও আসুন, 96-এর সিলেকশন হয়ে যাব পাক্কা জেনারেল কাস্ট থাকিয়া। বাট যদি কম হয় 94 চান্স কম আছে, ঠিক আছে, জেনারেল কাস্টও লাগিয়া 96 এরকম যাইব। আর যদি আমি ওবিসি আর এসসি দেখি মোটামুটি 92-94 এরকম যদি আপনার স্কোর হইয়া থাকে তো সেফ স্কোরও আসেন আপনারা, ঠিক আছে। 94 বা 92 এর থেকে কম কিন্তু না, ঠিক আছে। এসসি আর জেনারেল কথা কইলাম। আর এসটি যদি হয় তখন 92 বা 90+ হইতে লাগবো, 90-র কম হইলে খেউরি সিলেকশন হইতো না, ঠিক আছে। কারণ পোস্ট অনেক কম আছে, 700 সামথিং পোস্ট আছে। আর কোয়েশ্চেন অনেক ইজি, যারা এপিএসসি লাগে প্রিপারেশন করছে তারা মোটামুটি 90% ক্যান্ডিডেট এপিএসসি এক্সপিরিয়েন্ট এটা পারবো, অসুবিধা নেই। কারণ এবারের যেটা আমরা এডিআরই থার্ড গ্রেড দেখে আমরা বুঝতে পারছি যে নেগেটিভ মার্কিং থাকিয়াও অনেক কাট অফ হাই গেছে। তো এটা তো নেগেটিভ মার্কিং নাই, তো এটার কাট অফ তো আর কিতা হইতাম অনেক হাই যাইব। তো যে সময় রেজাল্ট দেবো এমনি বুঝে যাইব। আপনারা এটা ভিডিওটা আপনারা ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করুন যারা ডিএমির এক্সাম দিছেন, ঠিক আছে। আর আপনার যদি কোনো ডাউট থাকে কমেন্ট করেন, আর আপনারা কত স্কোর আর কোন কাস্ট থেকে আপনারা কত স্কোর করছেন এটা জানাইবা, ঠিক আছে। আমি তো মোটামুটি মানে জেনারেল থেকে মোটামুটি 80-82 করে আইছি, সিলেকশন তো হইতো না। আপনারা যারা এসসি থেকে যদি ভালো স্কোর করিয়া তখন 90 অবভিয়াসলি আপনারা কমেন্টে জানাইবা, ঠিক আছে। থ্যাংক ইউ।